নবান্ন রাজভবন সংঘাতের আবহে গত বছর বাজেট অধিবেশনের উদ্বোধনী ভাষণের জন্য রাজ্যপালকে ডাকাই হয়নি। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? তাকে ছাড়াই শুরু হয়েছিল অধিবেশন। তবে এবার একেবারে উল্টো ছবি। রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় গিয়ে শুধু বাজেট ভাষণ পড়লেনই না, সেই সঙ্গে প্রতি মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সৌজন্যের ছবি ধরা পড়ল। বিরোধীদের আপত্তি উপেক্ষা করে 11 পাতার বাজেট ভাষণের পুরোটাই পড়লেন রাজ্যপাল। বঙ্গ বিজেপি বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মানতে নারাজ, কিন্তু রীতিমাফিক রাজ্য সরকারের তরফে লিখে দেওয়া ভাষণে সিভি আনন্দ বোস বললেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও 100 দিনের কাজ, আবাস ও গ্রামীণ রাস্তা তৈরির ক্ষেত্রে দেশে 1 নম্বরে রাজ্য। এই প্রসঙ্গে সিভি আনন্দ বোস রাজ্য সরকারের প্রকল্প জলস্বপ্নের কথা বলতেই বাধা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ওটা কেন্দ্রের প্রকল্প জল জীবন মিশন, নাম পরিবর্তন করা হয়েছে। কিন্তু তাতেও ভাষণ পড়া থামাননি রাজ্যপাল। তিনি ভাষণে বলেন, আর্থিক অপ্রতুলতা এবং কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া সত্ত্বেও রাজ্য সরকার আমাদের গ্রামীণ ভাইদের জন্য কর্মসংস্থান ও আবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি থেকে পিছু হটেনি এবং সম্পূর্ণরূপে নিজস্ব তহবিল থেকে কর্মশ্রী ও বাংলার বাড়ি কর্ম প্রকল্প চালু করেছে। সম্প্রতি সরস্বতী পুজো নিয়ে রাজ্যের নানা প্রান্তে বিতর্কের আবহে বিজেপি যখন সোচ্চার, তখন সোমবার নিজের ভাষণে রাজ্যপাল বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। আমি অত্যন্ত গর্বিত যে দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি, ঈদ, বড়দিন, বুদ্ধ জয়ন্তী, গুরু নানক জয়ন্তী, মহাবীর জয়ন্তী, ছট পুজো, গঙ্গাসাগর মেলা সহ অন্যান্য সবকটি প্রধান উৎসব শান্তিপূর্ণভাবে ও যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী বলে ওঠেন, সরস্বতী পুজো কেন হয়নি? পুলিশ দিয়ে পুজো হয়েছে মুখ্যমন্ত্রীর কলেজে। রাজ্যপাল বক্তৃতা না থামিয়ে ভাষণ পড়ে যাওয়ায় চেয়ার ছেড়ে উঠে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে, তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারকে। তিনি বলেছিলেন, এগুলো আমি পড়ব না। এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন। আজকে তো রাজ্যপাল সেগুলো বলেই দিয়েছেন যে কি ভেঙে যাচ্ছে না যাচ্ছে। তিনি নিজের দাঁড়িয়ে এখানে বলে গেলেন যে ভারতবর্ষের আমরা এখন একটা লিডিং স্টেট এবং দ্যাট ইজ ডিউ টু মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আমাদের রাজ্য বিভিন্ন ক্ষেত্রে আমরা 1 নম্বর জায়গায় দাঁড়িয়ে আছি। শুধু বলে গেলেন, তারপর কি হচ্ছে না হচ্ছে সেটা অবাস্তব কথা আমাদের কাছে। বিধানসভায় রাজ্যপালকে স্বাগত জানাতে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন, তখনই নিজের ঘর থেকে বেরিয়ে অধিবেশন কক্ষের দিকে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, তখন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বলেন, কিরে তুই যাবি না? জবাবে অধ্যক্ষকে দেখিয়ে বিরোধী দলনেতা বলেন, রাজ্যপালকে স্বাগত জানানো অধ্যক্ষের কাজ। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।